এবছরে এসএসসি পরীক্ষা 2025 এর কিন্তু গ্রাফ এন্ড চার্ট আসার চান্সেস সবচেয়ে বেশি, কারণ বিগত বছরের কোশ্চেনগুলো যদি তোমাদেরকে দেখাই সেখানে কিন্তু সবচেয়ে বেশি পিকচার প্রশ্নগুলো এসেছে। যেহেতু বিগত বছরে পিকচার এসেছে সেই অনুসারে কিন্তু এবছরে আসবে গ্রাফ এন্ড চার্ট। এবারে গ্রাফ এন্ড চার্ট যদি আমরা অনেকগুলো মুখস্থ করতে যাই তাহলে হবে আমাদের অনেক বড় সমস্যা। তাই আজকের এমন একটি শর্ট টেকনিক তোমাদের সাথে নিয়ে আসছে যেখানে কোনো মার্ক কাটতে পারবে না, এবং 2025 এর একটি আপডেট টেকনিক। দেখো, প্রতি বছরে নিজেকে যদি আপডেট না করি, পুরাতন অনুসারেই থাকে, তাহলে কিন্তু আমাদের রেজাল্ট কখনোই ইমপ্রুভ হবে না। তাই নতুন টেকনিকগুলোর সাথে যদি আমরা শিখি এবং নতুনভাবে শিখি, যেন একটা মাত্র গ্রাফ চার্ট দিয়ে আমরা সকল গ্রাফ চার্টগুলো লিখতে পারি। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি একটা গ্রাফ চার্টের প্রশ্ন তোমাদের কিভাবে থাকে। এখানে যেভাবে আছে সেভাবে একটি গ্রাফ এন্ড চার্টের প্রশ্ন থাকে, যেখানে আমি এখানে একটি তুলেছি, সেটা হলো তোমার প্রভার্টি ডিগ্রেশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2022। তো এটা আমি তোমাদের জন্য রেখেছি, যেখানে একটা গ্রাফ এন্ড চার্ট কি থাকে, নিচে থাকে সাল থাকে এবং উপরে কি থাকে, এরকম পার্সেন্টেজ থাকে। তো এবার প্রশ্ন হলো আমরা গ্রাফ এন্ড চার্টটা কি ফরম্যাটে লিখবো, কিভাবে লিখবো। আমরা সর্বপ্রথম লিখবো দ্য গ্রাফ শো, যে বিষয়টি সম্পর্কে আসবে, অর্থাৎ এইটা হলো সাবজেক্ট, দ্য গ্রাফ শো। দেন আমরা কি লিখবো, এখানে আমরা লিখবো কি সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কোনটা, সাবজেক্ট যদি আমরা প্রশ্ন খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা তোমাদের এই দেখো যে গ্রাফ চার্টগুলো থাকে সেখানে কিন্তু একটা শো লেখা থাকে। এই শো এর পরে থেকে শুরু করবা এবং যতক্ষণ না তুমি একটা ফুল স্টপ খুঁজে পাও ততক্ষণ পর্যন্ত তোমার কি হবে, এই যে ফুল স্টপ, এই পর্যন্ত হলো তোমার সাবজেক্ট। অর্থাৎ আমাকে এখানে যে সম্পর্কটা গ্রাফটি আসবে সেটা হলো এই সাবজেক্টটা। ইন পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2020, এই লেখাটা আমাকে এই জায়গাটায় লিখতে হবে। ইন দ্য ইয়ার অফ, প্রথম সাল থেকে শেষ সাল, প্রথম সাল টু শেষ সাল। এবার প্রথম সাল এখানে কত, আমরা যদি খেয়াল করি, যখন আমি গ্রাফটা শুরু করেছি তখন সাল ছিল 2018, তার মানে আমাকে এখানে লিখতে হবে 2018। তারপর কি থেকে বলতে টু লিখবো আমরা, প্রথম সাল টু শেষ সাল। শেষ সালটা কত দেখো, শেষ সাল হলো 2022, তো আমরা এখানে লিখবো কি 2022, ঠিক আছে। তো এভাবে আমরা এই সালটা লিখে দেবো। তাহলে আশা করি বুঝতে পারছো। তো আমাকে এখানে লিখতে হবে দ্য গ্রাফ শো, যে বিষয়টা আসবে, বিষয়টা কোথায়, এই যে শো এর পরে থেকে ফুল স্টপ পর্যন্ত তোমার সেই বিষয়টা থাকবে। দেন তুমি কি করবা, ইন দ্য ইয়ার অফ, প্রথম সাল টু শেষ সাল। প্রথম সাল হলো গ্রাফের নিচে প্রথম যে সালটা দেওয়া থাকবে সেটা প্রথম সাল, দেন তোমাকে শেষ সাল লিখতে হবে। অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য হাইস্ট পার্সেন্টেজ অফ, যে সম্পর্কিত গ্রাফ আসবে, মানে ওই যে সাবজেক্টটা, ঠিক আছে, এখানে তোমাকে সেই সাবজেক্টটাই লিখতে হবে। যেখান থেকে দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2020, এই লেখাটা তোমাকে এই জায়গায় আবারও লিখতে হবে, ঠিক আছে। অ্যান্ড আমি এই বছর কিন্তু সবচেয়ে বেশি 2025 সালে গ্রাফ এন্ড চার্ট আসার চান্স সবচেয়ে বেশি, কারণ বিগত বছরগুলোতে পিকচার বেশি এসেছে। আর আমরা সবাই জানি গ্রাফ অথবা পিক যে কোনো একটা আসবে। যদি বিগত বছরগুলোতে গ্রাফ এন্ড চার্ট, এবার 2023-এর যেই মডেলগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তো গ্রাফ চার্ট এবার আসবে, এটা তুমি শিওর ধরে নাও, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ইন দ্য ইয়ার অফ, গ্রাফের সর্বোচ্চ পার্সেন্টেজ। আচ্ছা, এখানে দেখো গ্রাফ এইটা, যার সর্বোচ্চ পার্সেন্ট কোনটা, এইটা, যেটা কত পার্সেন্ট, 85%। তো তোমাকে এই যে 85% যেটা রয়েছে এইটা এই জায়গায় আমাকে লিখতে হবে। গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট হলো 85%। অ্যান্ড দ্য লোয়েস্ট পার্সেন্টেজ অফ, যে বিষয়ে গ্রাফটি আসবে, আবারও সেই সম্পর্কে এই যে দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2020, এই লেখাটা আমাকে এখানে আবারও লিখতে হবে, ঠিক আছে। ইন দ্য ইয়ার অফ, গ্রাফের সর্বনিম্ন সাল। তো গ্রাফে যে পার্সেন্টেজটা সর্বনিম্ন, দেখো এখানে যদি আমি খেয়াল করি, গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট হলো 60%, এটা সাল হলো 2018, এটা সাল কত, 2018। তো তোমাকে এখানে লিখতে হবে যে গ্রাফের সর্বনিম্ন সাল বলতে 2018 এখানে লিখতে হবে। এখানে কত লিখবো আমরা, 2018। অ্যান্ড ইট ওয়াজ, গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট। তো পার্সেন্টটা কত, গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট হলো 60%। তো তোমাকে এখানে লিখতে হবে কি 60%, ঠিক আছে। এখানে তোমাকে লিখতে হবে 60%। দেখো, বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট সেকশনে বলবা। দেন ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, আমরা এই গ্রাফে দেখতে পারলাম যে সম্পর্কে গ্রাফটি আসবে, মানে ওই যে সাবজেক্টটি যেটা আছে দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2020, এইটা কিন্তু অবশ্যই সবসময় পাবা। প্রত্যেকটা গ্রাফে শো এর পরে এই অংশটুকু থাকবে এবং ফুল স্টপটাও কখনো বড় থাকে কখনো ছোট থাকে। তো যতটুকু থাকবে অতটুকুই তোমাকে এখানে আবারও লিখতে হবে। ক্লাইম্ব টু অ্যারাউন্ড, এখানে তুমি যদি কিছু লিখতে পারো লিখবা, যদি না পারো কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো অ্যারাউন্ড তোমাকে যে গ্রাফে আসলে কতটুকু পার্সেন্টেজ ইউজ করা হয়েছে এখানে তোমাকে সেই পার্সেন্টেজটা লিখতে হবে। দেখি আমরা যদি হিসাব করি, অ্যারাউন্ড হিসাব করলে আমরা কত, এখানে দেখো 60%,
এখানে ইউজ করতেছি আমরা কি গ্রাফে যে সম্পর্ক আছে এবং পার্সেন্টেজ, টোটাল পার্সেন্টেজ সবসময় কত থাকে। এখানে তোমাকে যে কোনো দুইটা সাল লিখতে হবে, যে আমি তো সাপোজ ধরো আমি এই সালটা আর এই সালটা ইউজ করব, ঠিক আছে। 2018 আর 2019 আমি এটা ইউজ করলাম। তো 2018 তে রয়েছে কত পার্সেন্ট, 60%, আর এখানে রয়েছে কত পার্সেন্ট, এটা তোমার 65%, তাহলে এখানে অ্যারাউন্ড কত পার্সেন্ট ইউজ করেছে, 5%। তো তোমাকে এখানে লিখতে হবে কি, যে গ্রাফটি আসলে এখানে আমরা লিখবো 5% ফ্রম দ্য ইয়ার অফ, ঠিক আছে, সাল টু সাল, কোন সাল থেকে কোন সাল নিয়েছো। তো আমি প্রথম সাল নিয়েছিলাম কত, 2018, তো আমি এখানে লিখবো 2018, দেন আমি 2 দিব, তারপরটা আমি নিয়েছি কত সাল, তারপরটা যদি হিসাব করে আমি নিয়েছি 2020 সাল, কত সরি 2019, তো আমি এখানে লিখবো 2018 টু 2019, আমি এখানে লিখবো কত, আবার বলতেছি এখানে আমি লিখবো 5%, ওই দুটোকে বিয়োগ করে যে পার্সেন্টেজটা পেলাম সেটা, ফ্রম দ্য ইয়ার অফ, প্রথম সালটা আমরা কত পেলাম, 2018 তে শুরু করেছি, টু শেষ সাল, অ্যান্ড ইনক্রিজ হলো কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 5% বৃদ্ধি পেয়েছে, তো আমি এখানে লিখবো 5%, ঠিক আছে। আচ্ছা, তারপর লিখতে হবে বাট দ্য নেক্সট ইয়ার, যে সম্পর্কে গ্রাফটি আসবে ওই সাবজেক্টটা আবার লিখবো আমরা, ঠিক আছে। নেক্সট ইয়ারে যে সাবজেক্টটি সম্পর্কে আসবে সেটা আবার, ঠিক আছে। এখানে বলা হয়েছে দ্য গ্রাফ ড্রপড টু, আচ্ছা ড্রপ মানে যদি নামে, কিন্তু এই ক্ষেত্রে যদি দেখি আমাদের এই গ্রাফটাতে কিন্তু কোনো কিছু নামেনি, ঠিক আছে, এটা নামেনি। তবে আমরা এইভাবে লিখতে পারি, যে এইভাবে লিখতে পারি উল্টা করে, তুমি চাইলে এখানে উল্টা করে লিখতে পারো, বাট আই হোপ যে এটা তোমার এই লাইনটাকে ড্রপ না লিখে তোমরা এখানেও ইনক্রিজ লিখবা, কারণ পরবর্তীতে আমাদের কি হয়নি, আমাদের কিন্তু এটা কিন্তু দেখো বৃদ্ধি পাচ্ছে, উপর দিকে যাচ্ছে, বৃদ্ধি পাওয়া মানে ইনক্রিজিং, বৃদ্ধি পাওয়া মানে কি ইনক্রিজিং। আর একটা গ্রাফে যদি ধরো সাপোজ আমি তোমাকে এরকম বোঝাই, এরকম একটা গ্রাফ, ঠিক আছে, তো গ্রাফকে এরকম বাড়লো আবার একটু কমলো, তো এরকম যদি উঠানামা করে, উপরে উঠলো নিচে নামলো, উঠলো নামলো, এরকম হলে ফ্লুকচুইং, যেখানে ড্রপিং বা এগুলো লেখা আছে সেখানে আমার লিখতে হবে ফ্লুকচুইং, ঠিক আছে, ফ্লুকচুইং। তো এই লেখাটা আমাকে লিখতে হবে। আর যদি কোনো একটা গ্রাফ কি হয়, ধরো উপরে অনেক বেশি রয়েছে, কি আছে, বাড়তে শুধু নিচের দিকে কমবে, মানে সরি এদিকে হবে, শুধু কমবে, শুধু কি হবে, উপর থেকে নিচের দিকে আসবে, মানে এরকম উপর থেকে নিচের দিকে ডাউন হবে, সেটা হয় ডিক্রিজিং। তো এই জায়গাটা তোমাকে সেই জিনিসটা লিখতে হবে। এখানে ড্রপ লিখছি, বাট এখানে আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, আমাদের ক্ষেত্রে গ্রাফ চার্টটা কিন্তু উপরের দিকে বাড়ছে, আমাদের 65 থেকে 70% হয়েছে, বাড়ছে 5%। তো আমি এখানে লিখবো কি, এখানে লিখবো ইনক্রিজিং টু 5% ফ্রম দ্য ইয়ার অফ, কত সাল, 19 সালের পরে হলো 20 সাল, 19 সাল টু 20 সাল, তো আমি এখানে লিখবো 2019 টু 2020, ঠিক আছে। অ্যান্ড ডিক্রিজড, যত পার্সেন্ট, আমরা এখানে ডিক্রিজ লিখবো না, আমরা এখানে লিখবো ইনক্রিজ, কারণ আমাদের যে গ্রাফটা ডিক্রিজ মানে হলো নামা, কিন্তু আমাদেরটা কি বাড়ছে উপরের দিকে। যদি বৃদ্ধি পায় তাহলে আমরা লিখবো ইনক্রিজ, যদি কি হ্রাস পায় তাহলে আমরা লিখবো কি ডিক্রিজ, আর যদি এরকম উপর নিচে হয়, উঠানামা করে, সেক্ষেত্রে আমরা লিখবো ফ্লুকচুইং। যেহেতু আমাদেরটা বাড়ছে, তো আমি এখানে লিখবো ইনক্রিজ বানানো যেখানে লেখা রয়েছে, ইনক্রিজ কত পার্সেন্ট বৃদ্ধি পাচ্ছে, আমরা যদি খেয়াল করি 65 থেকে 70%, মানে 5% বৃদ্ধি পাচ্ছে, তো আমি এখানে লিখবো কি, এখানে আমরা লিখবো 5%, ঠিক আছে। হাউএভার, যে সম্পর্কে গ্রাফটি আসবে, হাউএভারের পরে আমরা এই যে দা লিখবো দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2022, ঠিক আছে, ডিড নট চেঞ্জ ইন দ্য ইয়ার অফ, কোন সালগুলোতে কোনো পরিবর্তন হয়নি, এখানে ওই সালটা তোমাকে উল্লেখ করতে হবে। যদি এরকমটা হয়ে থাকে, আমাদের এখানে তো প্রত্যেকটা সালই পরিবর্তন হয়েছে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাফ অ্যান্ড চার্টে কিছু সাল রয়েছে যেগুলোর মধ্যে পার্সেন্টেজটা কোনো পরিবর্তন হয় না, সেক্ষেত্রে তুমি এই লাইনটা লিখবা, ঠিক আছে, যে হাউএভার দেন সাবজেক্টটা লিখবো, লেখার পর আমরা কি লিখবো, ডিড নট চেঞ্জ ইন দ্য ইয়ার অফ, প্রথম সাল টু শেষ সাল। তো এখানে যেহেতু আমাদের এটা কোনো সেম টু সেম কোনো নাই, তো আমরা এটা লিখবো না। অ্যান্ড ইট ওয়াজ অপরিবর্তিত পার্সেন্ট, অপরিবর্তিত এখানে কোনো পার্সেন্টেজ নাই, তো এখানেও কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তো আমরা এখানে বৃদ্ধি পার্সেন্টেজ লিখে দেবো, আমরা এখান থেকে এটা লিখবো, আমরা লিখবো ডিড চেঞ্জ, আমরা এই লাইনটা মুছে দেব। যদি কোনো একই এর পরেরটা যদি সেম টু সেম থাকে তাহলে আমরা ডিড নট লিখবো, আর যদি কোনো সেম টু সেম না থাকে, মানে এই বাড়তে থাকে, সেক্ষেত্রে আমরা লিখবো হাউএভার দেন সাবজেক্ট লিখবো, ডিড লিখবো, ডিড লিখে চেঞ্জ, নটটা বাদ দিয়ে দেবো, চেঞ্জ ইন দ্য ইয়ার অফ। এবার কি প্রথম সাল তো সেই প্রথম, এইখানে সালটা 2020 ছিল এবং পরবর্তী সালটা 2021, তাহলে এখানে লিখবো 2020 অ্যান্ড 2021। অ্যান্ড ইট ওয়াজ পার্সেন্ট, এবার পার্সেন্টেজ হিসাব করো, 75-70 মানে 5% বৃদ্ধি পেয়েছে, তো আমরা এখানে ইট ওয়াজ
5% লিখবো। আর যদি অপরিবর্তিত থাকে তাহলে ওই অপরিবর্তিত কত পার্সেন্ট লেখা রয়েছে, ধরো এখানে 70 এখানে 70, সেক্ষেত্রে আমরা এখানে 70% লিখবো। সাপোজ ধরো আমার এখানে 70% ছিল, এখানেও আমার 70%ই আছে, তাহলে এটা পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে আমাদের এই সেম লেখাটা লিখবো, নট সহ লিখবো, আর এখানে লিখে দেবো 70%। ইন দ্য ইয়ার অফ, যে সালে সর্বোচ্চ সেই সাল, মানে যে সালের পার্সেন্ট। তো দেখো কোন সালের পার্সেন্টেজ সবচেয়ে বেশি, সেটা 85, মানে হাইস্ট পার্সেন্ট। তো আমি এখানে লিখবো ইন দ্য ইয়ার অফ, ঠিক আছে। তো পার্সেন্টেজ কোন সালের বেশি, সেটা হলো 2022। ইন দ্য ইয়ার অফ 2022, আমরা এখানে লিখবো ইন দ্য ইয়ার অফ 2022। যে গ্রাফটি আসছে, মানে যে সাবজেক্টটা ইজ দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2022, ঠিক আছে। এটা আমরা লিখবো ওয়াজ রেকর্ডেড, অ্যান্ড ওই পার্সেন্টেজটা লিখবো যে এই যে 2022-এ সবচেয়ে বড় পার্সেন্ট কত, 85%। তো আমরা এখানে লিখবো 85%। দ্যাট ওয়াজ দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ গ্রাফ দোজ দ্য গ্রাফ শো আস, যে বিষয়টিতে আসবে যেটাই, দ্য পভার্টি রিডাকশন রেট অফ বাংলাদেশ ফ্রম 2018 টু 2022, রিস্ক অ্যান্ড ফেল, প্রথম সাল অ্যান্ড শেষ সাল। প্রথম সাল হলো 2018 অ্যান্ড শেষ সাল হলো 2022। এইভাবে আমরা এই একটি গ্রাফ কমপ্লিট করব, ঠিক আছে। তো গ্রাফ অ্যান্ড চার্ট যদি একটা রুলসে পড়ো ইজিলি হয়ে যাবে, শুধু মনে রাখতে হবে যে আমাদেরকে এই যে ড্রপ, ইনক্রিজিং, ফ্লোটিং, এই বিষয়টা বুঝতে হবে যে কোনো কিছু যদি বৃদ্ধি পায় সেটা হলো ইনক্রিজিং, কোনো কিছু যদি বৃদ্ধি পায় সেটা হয় কি আমাদের ইনক্রিজিং, ঠিক আছে, ইনক্রিজিং। আচ্ছা, এখানে আইএনজি হবে, ইনক্রিজিং। আর কোনো কিছু যদি কি হয়, একটা গ্রাফ বাড়ছে কমছে এরকম যদি হয়, সেক্ষেত্রে ফ্লোটিং। আর যদি উপর থেকে নিচের দিকে ডাউন আসে, সেক্ষেত্রে ডিক্রিজিং। এই বিষয়টা তোমাকে মাথায় রাখলেই এনাফ, ঠিক আছে। তো আশা করি তুমি গ্রাফ অ্যান্ড চার্টটা বুঝতে পারছো এবং একটা ক্লাসে তুমি গ্রাফ চার্টটা লিখতে পারবা। তো অবশ্যই পরীক্ষা সবার ভালো হোক, সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।